রাবণ রথপরি আরোহণপূর্বক রণভূমে প্রবেশ করত শ্রীরামচন্দ্রের উপর বাণ নিক্ষেপ করিতে লাগিলেন। শ্রীরামচন্দ্র রথবিহীন, ইহাতে দেবগণ ভীত হইলেন। ব্রহ্মার আদেশে ইন্দ্র সারথি মাতলিকে রথ সমেত যাইতে আদেশ করিলেন। সারথি রথ সমেত লঙ্কায় উপস্থিত হইলেন। লঙ্কায় উপস্থিত হইয়া শ্রীরামচন্দ্রকে তিনি প্রদক্ষিণ করিলেন এবং ইন্দ্র প্রদত্ত রথে আরোহণ করিয়া যুদ্ধ করিতে বলিলেন। তখন শ্রীরাম রথপরি আরোহণ করিলেন। রাবণ রথ দর্শন করিয়া ইন্দ্র রথ বলিয়া চিনিতে পারিলেন। ইন্দ্রের প্রতি তিনি অত্যন্ত ক্রুদ্ধ হইলেন। স্বর্গের প্রতি রাবণ কটাক্ষপাত করিলেন। রাবণ উপলব্ধি করিতে পারিয়াছেন যে তাহার আয়ুষ্কাল নিঃশেষ হইয়া আসিয়াছে। চতুর্দিকে তিনি শ্রীরামচন্দ্রকে দর্শন করিতেছেন, কিন্তু বাহিরে তাহা প্রকাশ করিলেন না, কারণ ইহার ফলস্বরূপ শ্রীরামচন্দ্রের করুণা হইলে তাহাকে সংহার করিবেন না এবং তাহার উদ্দেশ্য অসফল হইবে। সেই হেতু রাবণ সংগ্রাম করিতে মনস্থির করিলেন। রাবণের এই মনোভাব প্রত্যক্ষ করিয়া শ্রীরামচন্দ্র যারপরনায় বিগলিত হইয়া যাইলেন। রাবণ পরম ভক্ত মারিব কেমনে, এই বলিয়া শ্রীরামচন্দ্র ধনুক বাণ ত্যাগ করিলেন। সুরগণ ইহাতে চিন্তিত হইয়া পড়িলেন। কি উপায় করা যায় তাহারা পরামর্শ করিয়া দেবী বীণাপাণির নিকটে উপস্থিত হইলেন। তাহাকে প্রার্থনা জানাইলেন রাবণ কণ্ঠে স্থিত হইয়া যাহাতে রাবণ শ্রীরামচন্দ্রকে কটূক্তি করেন তাহার ব্যবস্থা করিতে। বীণাদেবী তাহাই করিলেন। অনন্তর রক্ষরাজ উত্তেজনামূলক বাক্য রামকে বলিতে লাগিলেন। ইহার ফলে পুনরায় যুদ্ধ বাধিল। অবশেষে শ্রীরামচন্দ্র রাবণের মস্তক কর্তন করিয়া ফেলিলেন। কিন্তু বারংবার কর্তন সত্ত্বেও ব্রহ্মার বরে রাবণের মস্তক সৃষ্টি হইতে লাগিল। ক্রোধে অধীর হইয়া রাবণ অসংখ্য বানর সৈন্য হনন করিতে লাগিলেন। হনুমানের সহিত তাহার প্রচণ্ড সংগ্রাম হইল। অবশেষে রাবণ শ্রীরামচন্দ্রের বাণে পর্যুদস্ত হইয়া পড়িলেন। অনন্তর তিনি অম্বিকার স্তব করিতে লাগিলেন। অম্বিকা তাহার স্তবে তুষ্টা হইলেন। তিনি রাবণকে স্বীয় ক্রোরদেশে গ্রহণপূর্বক দিব্যরথে আরোহণ করিলেন। রাবণ ইহাতে পুলকিত হইলেন। শ্রীরামচন্দ্র কিঞ্চিৎ অগ্রসর হইয়া প্রত্যক্ষ করিলেন রথপরি পার্বতী উপবিষ্টা রহিয়াছেন। শ্রীরামচন্দ্রও ধনুর্বাণ বর্জন করিয়া তাহাকে মাতৃজ্ঞানে প্রণাম করিলেন। পুনরায় রাবণবধে বাধা ঘটিল। দেবতাগণ পুনরায় উদ্বিগ্ন হইলেন। ইন্দ্র বিধাতাকে উপায় নির্ধারণ করিতে অনুরোধ করিলেন। তিনি শ্রী শ্রী চণ্ডীদেবী পূজার বিধি দিলেন এবং বলিলেন অকাল বোধনে দেবী চণ্ডিকার আবির্ভাব ঘটিলে রাবণের বিনাশ হইবে। রাবণবধ এবং সীতা উদ্ধার পুনরায় সাধিত হইল না দেখিয়া শ্রীরামচন্দ্র ক্রন্দন করিতে থাকেন এবং তাহার সহিত লক্ষ্মণ, সুগ্রীব, হনুমান, নল, নীল, জাম্ববান সকলেই ক্রন্দন করিতে থাকেন। অনন্তর ব্রহ্মা শ্রীরামের সন্নিকটে আগমন করিলেন। তাহাকে অকাল বোধন করিয়া মহামায়ার পূজা করিতে বলিলেন। চণ্ডীপাঠ করিয়া শ্রীরামচন্দ্র উৎসব আরম্ভ করিলেন। সারাদিন চণ্ডীপাঠে কাটিল। সায়াহ্ন আসন্ন। তখন শ্রীরাম দেবী চণ্ডিকার বোধন করিলেন। অধিবাস হইল। শ্রীরামচন্দ্র স্বয়ং মৃন্ময়ী প্রতিমা গড়িলেন। ষষ্ঠীর রাত্রি পোহাইলে সপ্তমীর সকাল হইল। সপ্তমীতে শ্রীরামচন্দ্র দেবী চণ্ডিকা পূজা আরম্ভ করিলেন। সাত্ত্বিক মতো অর্চনা করিলেন তিনি। এইরূপে অষ্টমী ও নবমীর পূজা সম্পন্ন করিলেন। নৃত্যগীতে নবমীর নিশি জাগরণে কাটিল। শ্রীরামচন্দ্রের পূজায় দেবী চণ্ডিকা তুষ্ট হইলেন, কিন্তু দেবী আসিলেন গুপ্তভাবে। শ্রীরামচন্দ্রের সম্মুখে দেবী আবির্ভূতা হইলেন না। তখন শ্রীরাম ভাবিলেন যে দেবী আমার উপর অপ্রসন্ন। এই ভাবিয়া শ্রীরামচন্দ্র রোদন করিতে লাগিলেন আর বলিতে লাগিলেন সীতা উদ্ধারও হইল না। তখন বিভীষণ শ্রীরামচন্দ্রকে পরামর্শ দিলেন যে দেবী চণ্ডিকাকে 108টি নীল কমল নিবেদন করিয়া পূজা করিতে।
কিন্তু তাহা কোথায় পাওয়া যাইবে? হনুমান তখন নীলপদ্ম আনিবার নিমিত্ত দেবীদহে বায়ুভরে যাত্রা করিলেন। শ্রীরামচন্দ্র দেবীর স্তব করিতে লাগিলেন। ইহার মধ্যে হনুমান নীলকমল সংগ্রহ করিয়া ফিরিয়া আসিয়াছেন। কিন্তু দেবীর ইচ্ছা হইয়াছে রামের ভক্তি পরীক্ষা করিবেন। তাই সেই নীলকমলগুলি হইতে তিনি একটি পদ্ম লুকাইয়া রাখিলেন। শ্রীরামচন্দ্র দেবীর শ্রীচরণ কমলে নীলকমল সকল উৎসর্গ করিতে করিতে দেখিলেন যে একটি পদ্ম কম পড়িয়াছে। পুনরায় তিনি বিষণ্ণ হইলেন। হনুমান অবশ্য ব্যাপারটা কতকটা অনুমান করিতে পারিয়াছিলেন। শ্রীরামচন্দ্র পুনরায় দেবীর স্তব করিতে থাকিলেন। তাহাতেও যখন দেবীর আবির্ভাব হইল না, তখন তিনি নীলকমল সদৃশ তাঁহার চক্ষু দুইটির একটি উৎপাটন করিয়া দিতে সংকল্প করিলেন। শ্রীরাম ধনুর্বাণ হস্তে লইয়া চক্ষু উৎপাটন করিতে উদ্যত হইলে তখন দেবী শ্রীরামের প্রতি প্রসন্না হইয়া আত্মপ্রকাশপূর্বক তাঁহার হস্ত ধারণ করত বাধাদান করিলেন। দেবী শ্রীরামচন্দ্রকে আশ্বাস দিলেন যে তিনি রাবণকে ছাড়িয়া যাইবেন। এইবার শ্রীরাম রাবণকে বধ করিতে পারিবেন বলিয়া দেবী অন্তর্হিতা হইলেন।